আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন কিছু সবজি দিয়ে সবজি ভুনা খিচুড়ি। এই খিচুড়িটা কিভাবে তৈরি করতে হয় চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। কি কি লাগছে, কিভাবে তৈরি করি চলুন দেখে নিই। এখানে চিনি গুঁড়া পোলার চাউল নিয়েছি 1 কাপ। খুব ভালোভাবে ধুয়ে আমি একটি স্ট্রেনারে রেখেছি পানি ঝরানোর জন্য। এখানে সবজি নিয়েছি 5 রকমের। এখানে সিম নিয়েছি, আলু, মটরশুঁটি, গাজর, ফুলকপি। এখানে মাপটা ধরা বাঁধা নিয়ম নেই, আপনাদের ইচ্ছা মতো আপনারা নেবেন। এখানে নিয়েছি মসুরের ডাউল 1/2 কাপ, ভিজিয়ে রেখেছিলাম। এখন ভিজিয়ে রাখার পরে ডবল হয়ে 1 কাপ হয়েছে। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 1/2 কাপ। এখানে নিয়েছি তেজপাতা 2 টুকরা, দারচিনি 2 থেকে 3 টুকরা, আর নিয়েছি ছোট এলাচ 2 টুকরা। এখানে নিয়েছি 8 থেকে 10টি কাঁচামরিচ, একটু ফেড়ে নিয়েছি এইভাবে। এখানে নিয়েছি রসুন বাটা 2 চামচ, আদা বাটা 1.5 চামচ, আর লাগছে এখানে লাগবে লবণ স্বাদ মতো। এটা জিরার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, আর এখানে মরিচের গুঁড়ো নিয়েছি 1 চামচ। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। একটি পাত্র নিয়েছি, এখানে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিব। আমি এই রান্নাটা সরিষার তেলেই করব। তারপরে এখানে আমি তেজপাতা, দারচিনি দিয়ে খুব ভালোভাবে ফোড়ন তুলে নেব। 30 সেকেন্ডের মতো ফোড়ন তুলে নিব। তারপরে এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, যখন একটু নরম হয়ে আসবে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, যাতে মশলাটা দেওয়ার পরে গায়ে ছিটা না লাগে। এরপরে আদা রসুন বাটা দিয়ে দিব, দিয়ে মিশিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিব, যাতে আদা রসুনের স্মেলটা চলে যায়। 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব, এই সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে মশলাগুলো কষিয়ে নিব। এর জন্য সামান্য পরিমাণে পানি দিব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে 5 মিনিট কষিয়ে নিব। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে সবজি দিয়ে দিব, যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় নেয়, যেমন গাজর, আলু, সিমটাও দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে 5 মিনিটের মতো ভেজে নিব। পাঁচ 6 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে বাকি সবজি দিয়ে দিব। ফুলকপি, তার সাথে ডাউলটাও দিয়ে দিব। খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে আরও 5 মিনিট একটু কষিয়ে নিব, কারণ সবজিটা ভালোভাবে না কষানো হলে দেখা যাচ্ছে পরে কাঁচাই থেকে যাবে। এই জন্য চেষ্টা করতে হবে একটু ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য। কষিয়ে নেওয়ার পরে এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। মটরশুঁটি দিয়ে দিব, কাঁচামরিচ, আর ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব।
মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এখানে আমি 4 কাপ গরম পানি দিয়ে দিব। পোলার চাউল নিয়েছি 1 কাপ, ডাউলের জন্য দিয়ে দিব 1 কাপ, আর সবজির জন্য 1 কাপ। এই টোটালি 3 কাপ। 1 কাপ চাউলের জন্য 2 কাপ পানি, আর সবজি ডাউলের জন্য 2 কাপ দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। খুব ভালোভাবে বলক চলে এসেছে। এই পর্যায়ে লবণ ঠিক আছে কিনা এগুলো সব কিছু খুব ভালোভাবে দেখে নেবেন। দেখতে অনেকটা সুন্দর লাগছে। এখন আমি এইভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। ফিরছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি খুব ভালোভাবে উপর নিচ করে দিব। এখন চুলার আঁচটা কমিয়ে দিব, লো করে দিব, দিয়ে এখন 10 মিনিটের জন্য দমে রাখবো। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিব। এই ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিবেন, তবে দিলে খুব ভালো একটি ফ্লেভার আসে, এই জন্য চেষ্টা করবেন ঘিটা দেওয়ার। তৈরি হয়ে গেল শীতকালীন সবজি দিয়ে সবজি ভুনা খিচুড়ি। আমার এই রেসিপিটি যদি ফলো করে বাসায় তৈরি করেন পারফেক্ট হবে আশা করি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।